রেকর্ড স্টার্ট। জি হচ্ছে, এগুলো হচ্ছে এখন। ওকে, তাহলে আমি একটু আবার ব্রিফ করি। এখানে ভাই। এটা হলো কালার হুইল, মানে কালার থিওরিতে যে কালার হুইলটা ব্যবহৃত হয় ওটা। তো এখানে কালার স্কিম নিয়ে আলোচনা করা হয়েছে। কালার স্কিম বেসিক্যালি আমরা সাধারণত জানি প্রাইমারি কালার 3 প্রকার হয়। 8GB মানে রেড, গ্রিন, ব্লু। কিন্তু যারা আর্টিস্ট কিংবা আপনার ডিজাইনে বা আপনার এই কি বলে পেইন্টিং এ বা যারা আর্টিস্ট, তারা আসলে তাদের আর্টে বা বিভিন্ন জায়গায় ওরা আসলে বা বিভিন্ন ডিজাইনে ওরা আপনার প্রাইমারি কালার আসলে তখন 3 ভাগে তিনটা কালার নেয়। ওইখান থেকে আসলে গ্রিনটা তখন থাকে না, ওটার রিপ্লেসমেন্টে তখন আসলে ইয়েলো আসে, রেড, ইয়েলো, ব্লু। কারণ কালার হুইলে একটা কুল কালার থাকে আর একটা হলো ওয়ার্ম কালার থাকে। এই দুটো কালারের কম্বিনেশনে তখন আসলে একটা কালার প্রিসেট করা বা কালার সেট করা হয়। তো এখানে আপনার এই গ্রিন এবং রেড হলো ওয়ার্ম কালার, বাকি এটা হলো সরি কুল কালার, বাকি ইয়েলোটা হলো আপনার ওয়ার্ম কালার। তো এরপরে এখানে ওরা কালার হুইল সাপেক্ষে সেকেন্ডারি কালারটা নিয়ে আলোচনা করছে এবং এটা সাপেক্ষে টার্সিয়ারি কালারটা নিয়ে আলোচনা করছে। আমরা কিছুক্ষণ পর ডিজাইনে দেখতেছি সেকেন্ডারি কালার কি, টার্সিয়ারি কালার কি এবং প্রাইমারি কালার কি। তো আপনার এখানে ওরা কালার হুইল সাপেক্ষে যদি আমি এখানে রেড ইয়েলো ব্লু ধরি, এটা প্রাইমারি কালার। তারপর আসে যে আপনার গ্রিন পার্পল এবং আপনার অরেঞ্জ, মানে এই যে অরেঞ্জ, গ্রিন, এরপরে পার্পল, এগুলো হলো ওরা সেকেন্ডারি কালার ধরছে। হ্যাঁ, তারপরে আসছে যে সেকেন্ড বলে দিচ্ছে, দেখছেন কোথা থেকে ধরছে। তারপরে এই যে টার্সিয়ারি কালারটা ওরা ধরছে আপনার এই যে ইউলো অরেঞ্জ আছে, এর যে ইউলো অরেঞ্জ, এরপরে আপনার রেড অরেঞ্জ, রেড পার্পল, পার্পল, ব্লু গ্রিন, ইউলো গ্রিন, এগুলা। তো এটা এখানে খুব বেশি ইনফরমেশন এখানে আছে কিভাবে আপনার অ্যানালগ কালার থেকে ডিজিটাল কালার স্কিম নিছে, ওই জিনিসটা নিয়ে একটু দেখে দিছে কিভাবে আসলে থ্রু একটা ইমেজ থেকে কালার পিক করে, ওই জায়গাটা নিয়ে একটু আপনার ডিসিশন দিচ্ছে। এরপর আমরা একটু ডিজাইনে আসতেছি কালারটা আসলে কিভাবে দেখা যায়। ওকে, আমি একটু কপি করলাম। কিভাবে কপি করতেছি, কন্ট্রোল-জে দিয়ে না, আমি কি করলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার চাপ দিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে দেখেন, এটাকে আমি যখন সিলেক্ট করতেছি তখন আমার পয়েন্টারটা একরকম দেখা যাচ্ছে, যখন অল্টার প্রেস করতেছি তখন আমার পয়েন্টার সিলেক্ট হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, দেখছেন? আপনারা এরকম নেন, নিতে পারেন, নিয়ে দেখতে পারেন যে অল্টার ডাবল হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, এটাকে কেটে দেই, এটাও কেটে দেই, এটাকে নিলাম, নিয়ে এখানে আপনার কয়েকটা জিনিস নিলাম, আলাদা আলাদা নিলাম, নিয়ে এখানে এবার একটা শেপ নেই। হলো এটা হলো প্রপার্টি। আমি এটার সাইজ, হাইট, উইথ কত আছে দেখেন। উইথ আছে 255 পিক্সেল, হাইট আছে 255 পিক্সেল। আমি প্রপার্টি থেকে জাস্ট একটু দেখে নিলাম, কারণ আমি একটা সার্কেল নিব এখন, এই সার্কেলটা দিব 255 বাই 55। হ্যাঁ, আমরা একটা কালার প্যালেট জেনারেট করতেছি, বুঝছেন? ওকে, এই কালারটার কোড কত, অনেকগুলো এখানে লেয়ার চলে আসছে। এই কালারটার কোড হলো 0054FF। আমরা এবার একটু ব্রাউজারে যাই। কালার প্যালেট, আমার ব্যাটারিও নষ্ট হয়ে যাবে সরি, প্যালেট জেনারেটর লিখে সার্চ করলাম, কালার প্যালেট জেনারেটর।
এখানে আসলে অনেকগুলো অপশন আসছে। প্যালেট জেনারেটরে যাই দেখি কি অবস্থা। ওকে, আমরা কালার্স ডট করতে যাই। আমরা এখানে আমাদের কোডটা পেস্ট করি। পেস্ট করার পরে এখান থেকে শেড নেই। এটা হলো একটা প্যালেট আসছে আমাদেরকে, এটা হলো আমাদের কালার কোড। এখান থেকে আমরা আচ্ছা, না, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, এই কাজগুলা আপনাদেরকে হেল্প করবে কিভাবে আপনারা খুব শর্টকাট ওয়েতে, শর্টকাট না, স্মার্ট ওয়ে বলা হয়, স্মার্ট ওয়েতে কাজ করতে পারবেন। মানে অলওয়েজ আই প্রেফার, এই যে দেখেন এগুলো যদি এখানে থাকে, আমি গ্রিনটাকে এখানে নামাই দিলে হয়, কিন্তু বাই ডিফল্ট আমাকে কালার সেট করে দিচ্ছে, দেখছেন? কালার হুইল জেনারেট করতেছে, কালার প্যালেট জেনারেট করতেছে সে। ওকে, তো এইসব জায়গাগুলো আসলে আছে। তো আমরা শুধু শুধু কালার নিয়ে যখন কাজ করব, তখন আমরা আসলে কালার গুলো কিভাবে জেনারেট করব, এই জায়গাটা একটু দেখাচ্ছিলাম। এটা যদি আজকে কোর্স শিডিউলে নাই, কিন্তু এটা একটু দেখলে আপনারা যখন কালার সিলেকশন করবেন তখন এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকবে। দেখেন আমি শুধু আমার কোডটা এখানে পেস্ট করছি, পেস্ট করার পর আমি জেনারেট দিছি, ওরা আমাকে কতগুলো কালার মিলাই দিছে, এই কালারের সাথে কি কি কালার যাইতে পারে, দেখছেন? ম্যাচিং কালার ওরা আমাকে কতগুলো কালার মিলাই দিছে। স্পট প্যালেট, টুইস্টেড স্পট প্যালেট, এরপরে ক্লাসি প্যালেট, আমি যদি ক্লাসি ডিজাইন করতে চাই কি প্যালেট আসতে পারে, কিউব প্যালেট, মানে ওরা আমাকে অনেকগুলো প্যালেট জেনারেট করে দিচ্ছে, দেখছেন? জি আপনারা জি শুধু জি। মানে শুধু কষ্ট করে এটার সাথে কি কালার আসতে পারে এটা চিন্তা করে 10 মিনিট নষ্ট করার কোনো মানে নাই। গুগল করবেন কালার প্যালেট জেনারেটর, এখানে যাবেন, যাওয়ার পরে এইসব লিঙ্ক গুলাতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে বাই ডিফল্ট কালার ম্যাচিং হয়ে যাচ্ছে। একটু ব্যাক লিঙ্কে যাই। ক্যানভাতে কি আছে দেখি। ও, এটা তো আরো নাইস। এখান থেকে আপনি একটা ইমেজ আপলোড করতে পারবেন। তারপরে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার ইমেজটা আপলোড করি, দেখছেন? ওনার ইমেজ থেকে আমাকে একটা প্যালেট জেনারেট করে দিচ্ছে এবং নাম দিছে, দেখেন এটা এখান থেকে একটা কালার নিচ্ছে, এটা হলো একোয়া আইল্যান্ড, এটা হলো শান্তাফি, এটা হলো বোস্টন ব্লু, এটা হলো শাটল গ্রে। এবং আপনি কপি ক্লিক করলে আপনার কোড কিন্তু কপি হইতেছে, কোডটা কপি হয়ে যাচ্ছে। কিভাবে অ্যানালগ থেকে ডিজিটাল কালার বানাবেন দেখছেন? ওই যে এখানে আছে দেখেন, এই যে এ কালার স্কিম বেসড অন অ্যানালগ কালার, দেখতে পাচ্ছেন? জি ওকে, ওকে, অলরাইট, রাইট, বিষয়টা নাইস না? জি, সুন্দর ভাইয়া। কষ্ট করে প্যারা নেওয়ার কিছু নাই।
আচ্ছা, আমি কালার ডট করতে যাই। আমার কালারটা, প্রাইমারি কালারটা কি? আমার এখানে নীল কালারটার কোড হলো এটা। আমি কালারটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি আপনার কালার এক্সপ্লোর ট্রেন্ডিং প্যালেট, কালার জেনারেটে যাই। আচ্ছা, এটার উপর হলো 1F69FF, 1F69FF। মানে আপনি এভাবে অ্যাকুরেটলি প্যালেটটা পাবেন, বুঝছেন? এই যে দেখেন, এটা আমার মিডল কালার, মানে আমি যে কালার করে আছি এটার নিচে ডার্ক কালার আসছে, এটার উপরে লাইট কালার আসছে। অ্যাকুরেটলি এভাবে আপনি প্যালেটটা পাবেন। আচ্ছা, আমি এবার তাইলে র্যান্ডমলি সিলেক্ট করি। B91, B2, কারো কি ঘুম আসতেছে? না ভাইয়া। না ভাই। এটা দেখাচ্ছি কারণ এটা আপনাদের দেখার দরকার আছে। এটা হলো S88, এটাকে আমি সিলেক্ট করলাম। এটাকে আমি 75, বেশি হয়ে গেছে, বেশি করলাম। 75 করে দেখি কি হয়। এটা 65। না, সরি। ইয়েস, পারফেক্ট। কি আসছে? একটা কালার সস, রাইট? দেখেন এখানে কালার সসেস আছে। আপনারা মাঝে মাঝে একটু কথা বলেন, বুঝছেন? মাইক অফ করে কেউ ঘুমায়েন না প্লিজ। না ভাইয়া, ঘুমায়নি তো। কি ভাই, মানে মাইক অন করা থাকলে নয়েজ চলে আসে, এই জন্য মাইক সবার অফ হয়। কেউ নিঃশ্বাস নিয়েন না, তাইলে তো ইচ্ছে। সেটা তো মনে তো নিঃশ্বাস ভাইয়া। নাইলে বেঁচে থাকবো কেমনে ভাই? মাইক অন করে মাইকের উপর নিঃশ্বাস নেওয়ার তো দরকার নেই। পেন্সিল টুলটা কই? আমরা খেলে মিয়া। খালি খালি দুষ্টামি করে। এখানে না, আমি এত চিকন চাই না। ও বাবা, হলো।
বুঝতে পারছেন কি লেখা আছে? জি ভাই। আচ্ছা, এটা কেন প্রাইমারি কালার, ওগুলো কেন টার্সিয়ারি কালার? আসতেছি, এবার আসতেছি। তা আমি জাস্ট আরেকটা উইন্ডো নিচ্ছি। জুমের বারটা আমাকে খুব প্যারা দিতেছে। জুম logo। জুমের কোনো পারফেক্ট পেন লোগো নাই। আচ্ছা, এটাই নেই। এই যে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আছে না, জি ভাইয়া। ফরগ্রাউন্ড কালার দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় কোন কাজে ব্যবহৃত হয়। আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট বিদায় আমি এখন এটাকে বড় করতেছি, এটা হোয়াইট থাকবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিতাম, ওই যে কালকে মনে আছে এটা ব্ল্যাক হয়ে গেছিল। জি কালকে। আচ্ছা। ওকে, হ্যাঁ, এটা কেমন দিচ্ছে? কাজ করতেছ না কেন এটা? আচ্ছা, আমার একটা শিফট এখানে কাজ করতেছে না, আমি আপাতত একটা রেশিও নিলাম, মানে এটা ব্যাকে তারা হয়ে গেছে, আপনার কিছু মনে করেন না, আমার শিফট কাজ করতেছে না এখানে। এটা সাধারণত শিফট ধরে চাপ দিয়ে বড় ছোট করলে এটা তখন সেম রেশিওতে বড় ছোট হয়। ওকে, এবার আসি। একটু বলতেছে।
ধরেন আমরা জুমের কালারটাই নিলাম, বুঝছেন? জুমের কালারটা নীল না, লগো কালারটা? জি ভাইয়া। আচ্ছা, জুমের লগো কালারটা হলো নীল। এখানে নীল বাদ দিয়ে আমি এবার র্যান্ডম কিছু কালার সিলেক্ট করি। দেখেন কিভাবে একটু গ্রুপ করে ফেলি। এটা হলো রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ গ্রুপ ফ্রম লেয়ার্স আচ্ছা করা যায়, তারপরে এখানে ক্লিক করে গ্রুপ করা যায়। এটা হলো সার্কেল, হলো ব্লু কালার, সসেস। ওকে, দ্যাট মিনস আমাদের এখানে বিচ্ছিরি লেয়ার গুলো এখন গুছানো হয়ে গেছে না? জি। হ্যাঁ, ওকে। এবার আসি, জুমের কালার হলো মনে করেন যে নীল, জুমের নীল কালার। এবং আপনার এটাও করা যায়, আপনি এই বিচ্ছিরি লেয়ার গুলাকে আপনি অনেকগুলা গ্রুপ যখন করে ফেলবেন, গ্রুপটাকে এই চোখটাকে আইডেন্টিফাই করার জন্য আপনি এ করলেন, কালার দিলেন। এটাকে আমি রেড ব্লু কালার দিই, দেখছেন? এটা হলো আপনার মনে করেন যে অরেঞ্জ কালার। এই যে লেয়ারে কালার দেওয়া যায়, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ। ওকে, এই পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু খুব আস্তে ধীরে এবং খুব অনেক স্লোলি যাচ্ছি। হ্যালো? না ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এভাবেই ভালো, আস্তে আস্তে। আচ্ছা, ঠিক আছে। তাইলে সবাই একটু রেসপন্স করে না? তাইলে আমি এই যে কালারটা নিছি, এবার আপনারা আমাকে জাস্ট একটা কোশ্চেন করেন। জুমের কালার হলো লগো কালার নীল, তাইলে তারা তাদের ওয়েবসাইটে এখানে কেন এই কালারটা ব্যবহার করছে, অরেঞ্জ কালার ব্যবহার করছে, এখানে কেন এতগুলা কালার ব্যবহার করছে? এদের তো লগো কালার নীল, তাদের উচিত সব জায়গায় লগো কালারটা ব্যবহার করা না? জি, এটা একটা ডিজাইন করছে মনে হয় ভাই, এই জন্য নাকি। কেন করছে? ওই যে আপনি যে একটুকে দেখালেন যে কালার, ওই যে বিভিন্ন কালারের ইয়াতে সাজেশন করতেছিল, তো ওই ক্ষেত্রে মনে করছে এরকম। মানে কারো কি এমনি স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে কোনো কিছু মনে হয়? ইউজাররা যাতে অ্যাট্রাকটিভ ফিল করে যে এই ওয়েবসাইটটা দেখতে ভালো হওয়ার জন্য ডিফারেন্ট কালার ইউজ করা হয়। আচ্ছা, হ্যালো, জি। অপশন গুলো আইডেন্টিফাই করার জন্য, ভালো করে দেখার জন্য। অপশন গুলো আইডেন্টিফাই করার জন্য, ওকে। ওয়ার্ম কালার ইউজ করছি এখানে। ওয়ার্ম কালার ইউজ করছে, ওকে। এবার আমি আসি, ওয়ার্ম কালার কুল কালারে পরে আসতেছি, ওয়ার্ম কালার কুল কালারে পরে আসতেছি। আগে আসি এই কালার গুলা। এখানে তিনটা, এখানে আপনি আমাকে বলেন এখানে প্রাইমারি কালার কোনটা? আমি এগুলো চোখ বন্ধ করে দিই। এখানে প্রাইমারি কালার কোনটা? আমি কিন্তু একটা রিয়েল প্রজেক্ট থেকে, এক্সিস্টিং ওয়ার্ল্ড ক্লাস একটা প্রজেক্ট থেকে কিন্তু আপনাদেরকে কালার গুলা পিক করছি। যদিও নীলটা আমি আমার মতো করে নিয়েছি, কিন্তু তাদের লোগো নীল, ইটস ওকে, এটা চলে। বাকিগুলা কিন্তু ওদের এখান থেকে পিক করছি। এবার আমাকে বলেন যে তাদের লগো কালার নীল হওয়া সত্ত্বেও তারা আদার্স কালার গুলা ব্যবহার করছে। এটা আমি জানি যে হয়তো স্বাভাবিক দৃষ্টিভঙ্গি অন্য কিছু মনে হতে পারে, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় এখানে কোশ্চেনের অ্যান্সার করেন যে প্রাইমারি কালার কোনটা হতে পারে? ব্লুটা ভাইয়া। মাঝখানে সার্কেলটাই। মাঝখানের সার্কেলটা আমি পয়েন্টার ধরে রাখছি তাই? জি জি ভাই। এটা হয়তো মানে আইডেন্টিফাই করেছিলেন তো আপনি ওই লেখাটা। আমি পয়েন্টার ধরে রাখছি তাই এটা প্রাইমারি কালার।
তো যেখানে আমি পয়েন্টার ধরবো না ওটা কি কালার প্রাইমারি কালার হতে পারে না? না হতে পারে অবশ্য। এটা প্রথমে দেখাই দিছে না? আচ্ছা, এখানে আমি একটু কালার গুলোকে ভাগ করি, লিখি প্রাইমারি কালার, এসএসসি এত বানান বললে কেমন হইতো? সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার বা এক্সেন্ট বানান করেন তো, এক্সেন্ট কালার কেউ বানান করতে পারবেন? এক্স এক্সেন্ট, এক্সেন্ট, ডাবল সি এক্সেন্ট কালার, ডাবল সি ওকে, এক্সেন্ট কালার, ওকে। মানে যে যেটা ডাকে আর কি, টারশিয়ারি বা এক্সেন্ট কালার। তার মানে এখানে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। এবার আমি একটু আলাদা আইডেন্টিফাই করি। ভাই নামাজের জন্য ব্রেক দিবেন না? 5টা বাজুক। 5টায় তো জামাত ভাই। আপনারা এখন ব্রেক নিতে চাচ্ছেন? 4:45 আজান হয়েছে তো। আমাদের জন্য শর্ট ব্রেক 10 মিনিট। জি ভাই 5:10-15 অ্যাড হতে পারবো। ঠিক আছে, একটা মজার টপিক ছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা নামাজের পরে আলোচনা করতেছি আমরা। 5টা 10-এ একটু রিটার্ন করি প্লিজ। আচ্ছা ভাই, জি আচ্ছা। ভাই। কেউ কি আছেন? আমি আমার স্ক্রিন শেয়ার পজ করে নিয়েছি, আমরা চাইলে ডিসকাশন করতে পারি। জি ভাইয়া, আমার ভার্সনে আমি আপনার রঙের বালতিটা খুঁজে পাচ্ছি না। রঙের বালতি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্ট টুলের রাইট বাটন ক্লিক করেন, তাহলে খুঁজে পাবেন। আরেকবার। গ্রেডিয়েন্ট টুলের রাইট বাটন ক্লিক করেন, দেখেন আমি কই আছি, দেখেন। স্ক্রিন পজ করা আছে। আচ্ছা, সফটওয়্যার স্ক্রিন পজ করা আছে। ওকে, ইরেজ টুলের নিচেরটা হ্যাঁ, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট টুলের রাইট বাটন ক্লিক করেন। আমার ডিসপ্লে নিচে তো 3D মেটাল ড্রপ টল। 3D মেটাল ড্রপ। এই গ্রেডিয়েন্ট টুলটা দেখতে পাচ্ছেন? জি না ভাই, ওটা নাই। হাই হাই, গ্রেডিয়েন্ট টুলে নাই? কি আর আছে? আমি মোড থেকে একটু খুঁজে দেখি। 3D মার্কেট, 3D বা হ্যাঁ ভাই, কি আছে? পাইছি।
3D ম্যাটেরিয়াল টুল ছিল, পাইছি। হ্যাঁ সবাই আছে। আমার রেকর্ড স্টার্ট। ওকে, স্ক্রিন শেয়ার করা আছে, রাইট? জি হচ্ছে ভাইয়া। আমি এখানে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার গুলা ভাগ করব। কেউ কি একজন আমাকে হেল্প করবেন প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার নিতে? আমি মনে করি প্রাইমারি কালার নীলটা এখানে নিলাম, তারপর সেকেন্ডারি কালারে কি নিব? সেকেন্ডারি কালার ইয়েলো বা অরেঞ্জ। আর আর হচ্ছে ভাইয়া বলেন না, আপনাদের মতো করে একটু সাজাই, আবার আমার মতো করে সাজাবো। তারপর ভাইয়া একটা কালার গ্রিন, কি বলে আপনার সেকেন্ডারি কালারে কি আর কিছু নেওয়ার বাকি আছে? সময় আপনি বলেন তো। আমরা কি সেকেন্ডারি কালার এখন চয়েস করব, সিলেক্ট হ্যাঁ, আমরা করব? মানে আমি আপনাদের মতো করে একটা কালার প্যালেট নিব, আবার আমার মতো করে একটা সর্টিং করব। আমার এখানে অনেকগুলো কালার অপশন দেয়া আছে, এবার আপনাদের মতো করে সর্টিং করতেছি। আচ্ছা, আমরা কি মানে তিনটা পোর্শনের জন্য তিনটা কালারই চয়েস করতে পারবো, নাকি অনেকগুলো কালারই আমরা এখানে? এখানে যতগুলা কালার আছে সবগুলা কালারকে আপনি এই তিনটা পোর্শনে ফেলবেন। টারশিয়ারি কালার হিসেবে আমি লাস্ট ওয়ান থেকে সেকেন্ডটাকে চয়েস করতেছি। এটা হ্যাঁ। আর সবগুলা কালারকে আপনাকে ফেলতে হবে। সবগুলাই কালার কোথাও না কোথাও থাকবে, উপরের সসের থেকে শুরু করে সব। আচ্ছা আচ্ছা। আপনারাও বাকিরাও একটু আপুকে হেল্প ভাইয়া করেন। 3 নাম্বারটা দেন আবার। সেকেন্ডারি মিডলটা যায়, 4th নাম্বার কালার। 3 নাম্বারটা ভাইয়া প্রাইমারিতে দেন। এটা জি ভাইয়া। তারপর একটা সেকেন্ডারি, তারপর একটা আবার টারশিয়ারি। আর হচ্ছে থাকতেছে কয় তিন তিন আর একটা থাকবে তো ভাইয়া কালার আছে। দেন না, রাখেন কোথাও। আর একটা হচ্ছে লাস্ট থেকে ফার্স্টটা, এটা আপনি সেকেন্ডারিতে দেন। এগুলোও কিন্তু আমাদেরকে করতে হবে। ওই কালার গুলো হুম, আর্টবোর্ডটা বড় করি, দাঁড়ান। হুম, তাহলে ভাইয়া ফার্স্ট থেকে ওই যে উপরে যে কালার গুলো এগুলো প্রাইমারিতে দিব। হ্যাঁ প্রাইমারিতে দেন। তারপরে লাস্টের পোর্শনটা সেকেন্ডারি, তারপর একটা হচ্ছে অ্যাকসেন্ট কালার। লাস্টে কোনটা? এটা কি পুরোটা একটা পোর্শন না নাকি? হুম, এখানে অনেকগুলো কালার আছে, সমস্যা নাই, আপনি বলেন। হ্যাঁ এটা তো অনেকগুলো কালার। এটাকে এটা সেকেন্ডারিতে নিব। জি ভাই, এটা কেন নিচ্ছে বুঝতেছি না তো। আমি তো বলতেছি শুধু আন্দাজি, যেটা যেটা সমস্যা মন নাই, চাচ্ছে। আন্তাজেটাই বলেন। আর যেটা বাকি আছে সেটা অ্যাকসেন্ট কালারে নেন। যেটা বাকি আছে ওটা তো প্রাইমারি কালার আমি দিলাম। আচ্ছা হয়ে গেছে। তাহলে তো অ্যাকসেন্ট কালার তো কম হয়ে গেল।
সমস্যা নাই, এবার আমি সর্টিং করি। হ্যাঁ, জি। এটা হলো আমার সর্টিং এর কি। কেন? ওটাই প্রশ্ন, কেন? মানে কারো কি কোনো প্রশ্ন আছে কেন? হ্যাঁ, ওটাই আমি জিজ্ঞেস করতেছি, কেন এরকম মানে ভাইয়া করলেন কেন? কিছুই বুঝলাম না, একটু বুঝাই দেন। আচ্ছা, আসি। আমি প্রথমত কালারটা নিচ্ছি এখান থেকে, এই কালারগুলো, সরি, এই কালারগুলো আমি নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, কালারগুলো এখান থেকে তো আসছে, তাই না? জি। ওকে, এখানে ব্র্যান্ডের নাম কি? জুম। জুমের কালার কি? ব্লু। 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 আমি কি করলাম, নীল একটা কালার নিলাম, যদি এটা আমার মতো করে নিছি। আমি এটা চাইলে জুমের কালার পিক করতে পারতাম, জাস্ট একটু নীল নিছি আপনাদেরকে বোঝার জন্য। নীল। তো আমার এখানে সবগুলোকে আমি স্কোয়ার রাখছি, বাকি শুধু একটাকে আমি কি করছি, স্কোয়ার থেকে Circle. উঠাই দিয়েছি, সার্কেল করে দিছি। সার্কেল করে দিছি কারণ আমার যে নীল কালারটা, মেইন নীল কালার যে কালার কোডটা, সেটা আছে এখানে সার্কেলটাতে। মানে আমার যে এই নীল কালার কোডটা, মানে যেটা আমার মনে করেন যে জুমের কালার। হ্যাঁ, আমি একটু বাড়তি নীল নিছি, আপনারা একটু বুঝে নিয়েন। মানে জুমের কালারটা মনে করেন যে আমার এখানে সার্কেলে, ঠিক আছে? জি। আচ্ছা, এরপর আসি, এই জুমের সাইটে জুম কি করছে, আরো কিছু কালার ব্যবহার করছে। এই কালারগুলোকে আমি এখানে নিয়ে আসছি, এটাকে ফেলে দেই, বাকি কালারগুলোকে আমি এখানে নিয়ে আসছি, ঠিক? ওকে, জি। তারপর আমি কি করলাম, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা হলো অরিজিনাল একটা কালার। এই কালারটা থেকে আমি তখন বাকি আরো কিছু কালার আমি বানাইছি। কিভাবে? একটাতে মনে করেন যে ব্রাইটনেস বাড়াইছি। এগুলাকে কিভাবে সিলেক্ট করছি, কোথায় আছো তোমরা? হ্যাঁ, সিলেক্ট করছি এভাবে, দেখেন এসটা ফলো করেন, এস। আমি যখন এটাতে যাই, এসটা কত আছে? 100। আমি যখন এটাতে আসছি তখন এস কত আছে? 85, 85, এখানে আসছি আর কত আসছে? 75, 25, এখানে আসছি আর, 65, এখানে আসছি আর, 50, 55, 55, 45, 35, 25, মানে 14, 15. 35 এলো 15। আচ্ছা, হোয়াট এভার। তো বিষয়টা হলো কি, উপর থেকে নিচ পর্যন্ত সাদার দিকে আসছে, মানে ব্রাইটনেসটা সাদার দিকে আসছে না? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি যদি এটাতে সিলেক্ট করি, এটা আছে, আপনি বিটা দেখেন, বি কত আছে? 100, আমি যখন এটাতে গেলাম, 90, 90। আমি যখন এটাতে গেলাম, 80, আমি যখন এটাতে গেলাম, 70. তার মানে এটা কি হইতেছে, আস্তে আস্তে কালো হইতেছে, ডার্ক হচ্ছে। কালো হইতেছে না? জি। জি ভাইয়া। ভাই। এবার আসেন, এটা যদি আপনার মূল কালার হয়, মানে প্রাইমারি কালার হয়, এটা এই কালারটার সাথে, এটা একটা মূল মানে প্রাইমারি নীল কালার, এই কালারটার সাথে আপনি বাস্তব চিন্তা করেন, আপনি একটা নীল কালারের বালতি নিছেন। হ্যাঁ, মানে নীল কালারের রঙের ডিব্বা নিছেন, সেই রঙের কৌটার সাথে আপনি কি করলেন, একটা সাদা কালারের রঙের কৌটা নিছেন। আপনি এবার এক জায়গায় নীল কালার ঢালেন, একটুখানি সাদা কালার ঢালেন, তখন দেখবেন যে এই কালারটা পাবেন। আবার আরেকটুখানি সাদা কালার ঢালেন, তখন দেখবেন যে এই কালারটা পাবেন। এইভাবে সাদা কালার মিক্স করতে 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 এই জিনিসটা এদিকে ব্রাইটনেস আকারে আসে। এটাকে বলা হয় টিন্ট, স্যাচুরেশন।
স্যাচুরেশন। Tint, হ্যাঁ স্যাচুরেশন এবং টিন্ট, TINT, টিন্ট বলা হয়, কালার টিন্ট। আর এই কালারটা এটা হলো মূল নীল কালার। এই কালারের সাথে আপনি মনে করেন যে একটা নীল কালারের কৌটা থেকে, রঙের ডিব্বা থেকে আপনি রংটা ঢাললেন একটা প্লেন জায়গায় মাটির মধ্যে, এটার সাথে এবার আপনি বা টাইলসের উপরে এটার সাথে আপনি কালো রং মাখতে থাকেন। কালো রং একটুখানি একটুখানি একটু 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 করে মিক্স করতে থাকেন। মিক্স করলে আপনি যে কালার গুলো পাবেন এটা হলো এইদিকে যায়, এটাকে বলে শেড। শেল। শেড, SHAD, কালার শেড। অথবা আপনি এটাকে এখানে বলতে পারেন, ওরা কি নাম দিছে, ওরা দিছে ব্রাইটনেস, এর কি ব্রাইটনেস বাড়ে কমে, আপনি কালার শেড বলতে থাকেন, কালার টিন্ট, কালার শেড। দেখে আমি তো সার্চ করি। শেড। দেখছেন জি ভাইয়া। কালার টিন্ট এবং শেড, বুঝতে পারছেন? জি। জি ওকে, তো তার মানে আমার মূল কালার কোনটা এখানে? ব্লু। ব্লু। এখানে তাকান, মূল কালার কোনটা? সার্কেল। সাইকেল Blue. যেটা একটা হ্যাঁ, তার মানে ব্লুটা আমার এখানে কি কালার? মেইন কালার, প্রাইমারি কালার। প্রাইমারি কালার। Primary তার মানে আমি এখানে প্রাইমারি কালার সেট করছি কি? ব্লু। ব্লু। বাকি যে টিন্ট এবং শেড গুলো পাইছি প্রাইমারি কালারের, সেগুলো হলো টারশিয়ারি কালার, মানে অ্যাকসেন্ট কালার। জি। প্রাইমারি কালারের যে সকল টিন্ট এবং শেড থাকে এগুলোকে বলা হয় অ্যাকসেন্ট কালার, মানে টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার। হ্যাঁ, তো সেই কালার গুলোকে আমি কোথায় নিছি? টারশিয়ারিতে। টারশিয়ারি কালারে নিছি। এরপরে হলো, যেহেতু তারা একটা ব্র্যান্ড, তারা কি করছে, শুধুমাত্র নীল কালারের সীমাবদ্ধ থাকে নাই, তারা ওই ব্র্যান্ডকে হেল্প করার জন্য বিভিন্ন সাপেক্ষে আরো কিছু কালার ব্যবহার করছে, হোয়াট এভার। অলরাইট, জি। সেই কালার গুলাকে বলা হয় সেকেন্ডারি কালার। জি ভাই, জি হচ্ছে ভাই। বুঝছেন? জি ভাইয়া বুঝছি, ক্লিয়ার। এই জন্য আপনাদের অপশনটা রাখলাম, আমার অপশনটা রাখলাম এবং ওই জিনিসটা করলাম এতক্ষণ ধরে। এই প্রসেসটা এই জন্য করলাম। তার মানে এবার বলেন, প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি, টারশিয়ারি কালার কি? কালার আর প্রাইমারি কালারের সঙ্গে অ্যানসেন্ট যে কালার গুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে টারশিয়ারি কালার, আর প্রাইমারি কালারের পাশাপাশি যে কালার গুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে সেকেন্ডারি কালার। বিষয়টা কি তাই? প্রাইমারি কালারের পাশাপাশি যে কালার ব্যবহার, প্রাইমারি কালারকে হেল্প করার জন্য বিভিন্ন সাপেক্ষে যেসব কালার গুলো ব্যবহৃত হয় সেগুলো হলো সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার তো প্রাইমারি কালারই, যেটা আসলে লগোতে ব্যবহৃত হয়। এখানে প্রাইমারি কালার দুইটা, একটা হলো নীল কালার, একটা হলো সাদা কালার। রাইট? গুগলের লগোতে প্রাইমারি কালার চারটা, লাল, নীল, সবুজ, হলুদ। হ্যাঁ, লগোতে একটা ব্র্যান্ড যেসব কালার গুলো ব্যবহার করে সেগুলো হলো প্রাইমারি কালার। আচ্ছা, এরপরে আসা প্রাইমারি কালারের যেসব টিন্ট এবং শেড থাকে এগুলোকে বলা হয় অ্যাকসেন্ট কালার বা টারশিয়ারি কালার। বাকি যে প্রাইমারি কালারকে হেল্প করার জন্য বিভিন্ন সাপেক্ষে বিভিন্ন কিছু আসে। এবার কেন আসে, কখন আসে, কিভাবে আসে বলতেছি। এবার মনে করেন যে জুম, তাদের কালার হলো নীল। হ্যাঁ, আর্টবোর্ডটাকে বড় করি, আমার আসলে একটা হোয়াইট বোর্ড দরকার ছিল। আচ্ছা, ওকে, এবার জুমের কালার হলো কি, নীল কালার, এবং জুম মেসেজ দিল
আচ্ছা, জুমের ব্র্যান্ড কালার কি? ব্লু। ব্লু আর সাদা। জুম তার ইউজারকে দুটো মেসেজ দিবে, একটা হলো সাকসেসফুলি ডান, আরেকটা হলো অ্যালার্ম ওয়ার্নিং। অ্যালার্ম ওয়ার্নিং, যে কোনো একটা মেসেজ। ওকে, এখন বলেন এই যে নীল কালারে, মানে তাদের নীলটাই ব্যবহার করি, আমি তাদের নীলটা ব্যবহার করলাম মনে করেন। এবার বলেন এটা যে সাকসেসফুলি ডান, আপনি কোনো ফিলিংস পাইতেছেন? এটা যে ওরা যে আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা আপনাকে কি কোনো ফিল দিচ্ছে? না ভাইয়া, ওরা যে না। আপনাকে একটা সাকসেসফুল মেসেজ দিচ্ছে, ওরা কি আপনাকে কোনো ফিল দিচ্ছে? না। সেম মনে হচ্ছে আর কি। ব্র্যান্ড কালার সাকসেসফুল আর অ্যালার্ম ওয়ার্নিং সেম মনে হচ্ছে। এবং কোনোটাই আসলে ফিল পাওয়া যাচ্ছে না। বিষয়টা আসলে এজ এ সাধারণ মানুষ হিসেবে আমরা কি কল্পনা করছিলাম, সাকসেসফুলটা হবে আপনার এরকম, সবুজ কালার। রাইট? তখন আপনি কালার দেখে বুঝতে পারতেছেন এটা সাকসেসফুল, এটা অ্যালার্ম মানে ওয়ার্নিং। জি। ওকে, এবার আসি, এই যে দুটা কালার ওরা এক্সট্রা ব্যবহার করলো, এই দুটা কালার তখন সেকেন্ডারি কালারে পড়বে। কিন্তু সেকেন্ডারি কালারের মধ্যে আবার ভাগ আছে। মনে করেন যে আপনি পার্পল কালার ব্যবহার করলেন, আপনি ইউলু ব্যবহার করলেন, এগুলো সব সেকেন্ডারি কালার। কিন্তু আপনি যখন সাকসেসফুল এবং অ্যালার্ম, যেমন আপনি এইসব কালার গুলো ব্যবহার করছেন, এগুলো সব সেকেন্ডারি কালারে পড়ছে। কিন্তু আপনি যখন সাকসেসফুল মেসেজ দিতে যাবেন, অ্যালার্ম বা ওয়ার্নিং কোন একটা মেসেজ দিতে যাবেন, তখন আপনি কিন্তু ম্যান্ডেটরি লাল সবুজ কালার ব্যবহার করতেছেন, তাই না? জি। কারণ all of we know alarm means red color, successful means green color. জি। All right? জি। Okay. এই দুটা কালার তখন আবার এবার আমি আসি, কোকের কালার কি? লাল। লাল। Red. আর 7 এর কালার কি? গ্রিন। সবুজ। What? আচ্ছা, সবুজ। কিন্তু লালও ব্যবহার করছে। বেসিক্যালি 7 গ্রিন ফোকাস করে, কোক রেড ফোকাস করে। ওকে? জি। ওকে, তো আপনি কিন্তু সাকসেসফুল এবং অ্যালার্ম দুটা কালার ব্যবহার করতেছেন, একটা হলো লাল কালার আর একটা হলো সবুজ কালার। এই দুটা কালারকে তখন বলা হয় ইউনিভার্সাল কালার। শুধু রেড আর গ্রিনই কি ইউনিভার্সাল কালার, অন্য কোনো কালার না? হ্যাঁ, রেড আর গ্রিন কেন ইউনিভার্সাল কালার? কারণ এই দুটা কালার, হোয়াট এভার ইউর ব্র্যান্ড কালার, আপনার ব্র্যান্ড কালার যাই হোক না কেন, আপনি লাল নীল সবুজ হলুদ গোলাপি যাই নেন না কেন, কালো সাদা যাই নেন না কেন, আপনি সাকসেস মেসেজ মিনস গ্রিন কালার ব্যবহার করতে হবে। আর অ্যালার্ম ওয়ার্নিং মেসেজ মিনস আপনি রেড কালার ব্যবহার করতে হবে। এটা হলো
ম্যান্ডেটরি, তখন এই দুটা কালারকে বলা হয় ইউনিভার্সাল কালার। কালার। এই যে দেখেন ইউনিভার্সাল কালার আরো আছে। ক্যান্সারের জন্য আপনি এই কালার ব্যবহার করতে হবে, মানে এরকম অনেক ইউনিভার্সাল কালার গুলো আছে, আপনারা একটু গুগল করে নিয়েন যে ইউনিভার্সাল কালার। ঠিক আছে, জি এই জিনিসগুলো হলো ইউনিভার্সাল কালার। আমি শুধু এটাই বল, এবার আপনাদের কি ক্লিয়ার প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার, ইউনিভার্সাল কালার? জি ভাইয়া। জি ভাইয়া মোটামুটি। ওকে, ঠিক আছে। এরপর হলো কালার হুইল। এখানে স্পষ্ট কি লেখা আছে? আমি গুগল কেন করতেছি, কারণ আপনারা যখন প্রবলেমে পড়বেন আপনারা কিভাবে গুগলটা করবেন ডিজাইন ওরিয়েন্টেড বিষয়গুলোর জন্য। ওয়ার্ম এন্ড কুল কালার্স। ওয়ার্ম কালার্স কেন বলা হয়? ওইসব কালার গুলাকে মানে ওয়ার্ম কালার্স বলা হয় যেসব কালার গুলো সূর্যের সাথে কানেক্টেড, such as red, yellow, orange, warm because they remind us things like the sun or fire. Okay? জি ভাইয়া। এরপরে আপনার কুল কালার হইলো ব্লু, গ্রিন, পার্পল, মানে ভায়োলেট, মানে কারণ তারা আমাদেরকে রিমাইন্ড করে ওয়াটার, গ্রাস, মানে নেচার, ওয়াটার, ওশান, এসব জিনিসগুলো রিমাইন্ড করে। সমুদ্রের কালার কি? নীল হয়। এরপর আপনার এই প্রকৃতির কালার কি? সবুজ হয়। এরপরে আরো আছে এখানে আপনার মানে পার্পল কালার, এসব কি? এগুলো হলো কুল কালার। আর ওয়ার্ম কালার হলো অলওয়েজ হট, মানে ফায়ার, সান, এগুলোর সাথে কানেক্টেড। তো দ্যাটস ওয়াই কালার হুইলে সবসময় কুল কালারের এগেনস্ট, এই যে দেখেন ভাগ করে দিছে, এটা হলো ওয়ার্ম কালার, এগুলো হলো কুল কালার, কোল্ড কালার। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সবসময় মনে রাখবেন যে ওয়ার্ম কালারের বিপরীতে কুল কালার হয়। এবং এটা কিভাবে ব্যবহারিক প্রয়োগ হয়? মনে করেন এখান থেকে এই কালার প্যালেট থেকে আমি একটা কুল কালার সিলেক্ট করলাম, যেটা হলো তাদের ফ্রেন্ড কালার। কুল কালার সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা ওয়ার্ম কালার নিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড যদি আমার কুল কালার হয় তখন ফরগ্রাউন্ড কালার কি হয়? ওয়ার্ম কালার। আর ফরগ্রাউন্ড কালার যদি, দাঁড়ান, ফরগ্রাউন্ড কালার যদি ওয়ার্ম কালার হয় তখন ব্যাকগ্রাউন্ড হবে কুল কালার। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন, দেখবেন যে আপনাদের কালার সিলেকশন অনেক সুন্দর হয়ে যাচ্ছে। বুঝছেন? জি এবার আমি এই দুটা বাদ দিয়ে আরেকটা দেখাই। এই জন্য বুঝতে পারছেন, আমি যখন প্রথম থেকে আপনাদেরকে উদাহরণ দিচ্ছিলাম আমার কালার টুলস গুলো আপনাদের এত সুন্দর লাগতেছিল। এটা হলো বিহাইন্ড দ্য সিনের থিওরি। দেখেন আমি কিন্তু দুটা কুল কালার মিক্স করছি, কালার গুলো কি জমছে? জি না ভাইয়া। দুইটাই কিন্তু কোল্ড কালার মিক্স করছি।
দেখেন কোন কালারটা আপনার কাছে, একটা ওয়ার্ম কালার, একটা কুল কালার, আর একটা কোল্ড কালার, আর একটা হলো ওয়ার্ম কোল্ড, দুটাই কোল্ড কালার। তো বিষয়টা আসলে এরকম, বুঝতে পারছেন? জি। আপনাকে এটাকে থিওরিতে ফালাইতে হবে, কালার হুইলে ফালাইতে হবে, কালার সাইকোলজিতে ফালাইতে হবে। এই স্ক্রিন ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, কারো কোনো প্রশ্ন আছে বলেন, আমি মুভ করব। কারো প্রশ্ন নাই মনে হয় ভাই, মুভ করতে পারেন। কেউ কি ঘুমাই গেছেন তাইলেও বলেন। না ভাই, আচ্ছা, না ভাই, ঘুমাই নেই। কোশ্চেন আমরা জেগেই আছি, কিন্তু বিষয়গুলো আমাদের কাছে একটু প্রাইমারি লেভেলে মানে কঠিনই মনে হচ্ছে। আমরা তো এই বিষয়গুলো আননোন। খুব বেশি কঠিন মনে হয়েছে? কোন জায়গাটা কঠিন মনে হয়েছে বলেন। মেজারমেন্টটা আসলে বুঝতেছি না, মানে ভিডিওগুলো পরে দেখতে হবে। আগে দেখবো তারপর প্রশ্ন করবো আপনাকে, আগে না বুঝে বলবো না। সমস্যা নাই, বেশি ভালো করে বুঝি। আমি শুধু আপনাকে একটা জিনিস বলে দেই, যা চিন্তা করবেন প্রকৃতির সাথে চিন্তা করেন। হ্যাঁ, আর হলো আপনার এটা হলো আসলে আমরা কালার চুজ করি না, যে কালার যখন সিলেক্ট করি, এটা কিন্তু আজকের কোর্স আউটলাইনে এই টপিকটা নেই। আমার কাছে মনে হয়েছে যে আপনারা যখন কাজ করবেন, আপনাদেরকে সবার আগে এই জিনিসটা দেখাইতে হবে, এই জন্য কারণ আমাদেরকে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, অ্যাকসেন্ট কালার সম্পর্কে জানতে হবে। সবচেয়ে বেশি এটা হেল্প করবে, আপনি এটা রিকল করতে পারবেন যখন আপনি প্রজেক্ট গুলো করবেন, তখন দেখবেন যে আমরা তো সেকেন্ড ক্লাস এটা পড়ছিলাম, তখন তো এটা এইভাবে কাজ করতেছে। এরপর মানে এই ক্লাসগুলো এক একটা ক্লাসের পর দেখবেন যে আপনার থিঙ্কিংটা এক এক রকম হয়ে যাচ্ছে। আপনি স্বাভাবিকভাবে যা থিঙ্ক করছেন, এখানে আসলে খুব কঠিন কিছু আলোচনা করা নাই। একটা প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি, টারশিয়ারি কালার কি, ইউনিভার্সাল কালার কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর হইলো প্রাইমারি কালার গুলো যখন আমরা কালার থিওরিতে আসি, তখন ওরা কিরকম, যে আর্টিস্ট আমরা সাধারণত জানি প্রাইমারি কালার লাল, নীল, সবুজ, কিন্তু এটা কেন লাল, নীল, ইয়েলো হইলো, এবং সেকেন্ডারি কালার গুলো তখন কিভাবে চুজ করছে, এবং টারশিয়ারি কালার গুলো তখন কিভাবে মিক্স করছে, এটার মধ্যে একরকম। এখানে একটা ব্র্যান্ডের ক্ষেত্রে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, অ্যাকসেন্ট কালার কি হয়, টারশিয়ারি কালার, ওই জিনিসগুলো আরেক মানে একটু এরকম। তো কারণ সবসময় আমার মনে করেন যে আমার কোম্পানির কালার হলো নীল, আমি মানে আল্লাহর রাস্তে আমার কোম্পানির যা কিছু আছে সবকিছুতে তো নীল কালার ব্যবহার করতে পারি না। আমাকে আমি অন্য কোনো কালার ব্যবহার করলাম, এজ এ ডিজাইনার হিসেবে আপনাকে প্রশ্ন করা হলো আপনি কেন কালারটা ব্যবহার করলেন, আপনি বললেন দেখতে সুন্দর লাগতেছে, আমার ভালো লাগতেছে, আমার ইচ্ছে হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা ভালো। এই ধরনের কোনো প্রশ্নের অ্যান্সার আজ থেকে করবেন না, মানে এইভাবে কোনো উত্তর দিবেন না। আপনাকে এভরি পিক্সেলের পিছনে লজিক থাকতে হবে। আপনি তখন উত্তরটা এইভাবে দিবেন যে এটা তো আসলে নীল কালার, ইভেলির কালার লাল, লাল হইলো কোল্ড কালার, ইভেলি ওয়ার্ম কালারের একটা শেড আর কি, ওয়ার্ম কালারের মধ্যে পড়ে যদিও, কিন্তু ইভেলি ডার্ক রেড ব্যবহার করছে, কিন্তু ইভেলি ব্যাকগ্রাউন্ডে চকচকা হলুদ কেন ব্যবহার করছে। আপনি তখন উত্তর দিলেন যে ব্যাকগ্রাউন্ড আকৃষ্ট করার জন্য, দর্শক বা ভিজুয়ালি বা মানুষকে ইয়ে করার জন্য সাইকোলজিক্যাল কোন একটা অ্যান্সার করলেন, এটা সত্য, কিন্তু তারপরেও এজ এ ডিজাইনার হিসাবে আপনার অ্যান্সারটা হওয়া উচিত একটা কোল্ড কালার এগেইনস্টে ওয়ার্ম কালার ব্যবহৃত হয়, ওয়ার্ম কালার এগেইনস্টে কোল্ড কালার ব্যবহৃত হয়। দ্যাটস ওয়াই আমার ফরগ্রাউন্ড কালার এটা, আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা। ফরগ্রাউন্ড কালার হলো এখানে নীল, ব্যাকগ্রাউন্ড কালার হলো এটা, মানে যেটা ব্যাকগ্রাউন্ডে থাকে এটা ব্যাকগ্রাউন্ড কালার, যেটা ব্যাকগ্রাউন্ডের বাইরে যা কিছু থাকে এগুলো সব ফরগ্রাউন্ড কালার। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। ওকে, এই কালার গুলো কোথায় ব্যবহৃত হয় জানেন? একটা উদাহরণ দেই, দাঁড়ান, এমনি একটা উদাহরণ দেই। উবারের কালার কি বলেন তো? উবার ব্যবহার করছেন কেউ? উবার কালো, ব্ল্যাক। একদম ব্ল্যাক, তাই না? জি। উবার যদি একদম ব্ল্যাক হয়,
ওকে, দেখেন তারা ব্ল্যাক, কিন্তু তারা এখানে নীল কালার ব্যবহার করছে, দেখছেন? এখানে বাটনটা কালো কালার হইতে পারতো না? জি পারতো। উবারের প্রাইমারি কালার কি? হোয়াইট, সরি, হোয়াইট এবং ব্ল্যাক, কি লেখা আছে? প্রাইমারি ব্র্যান্ড কালার। Our primary brand colors are white and black. They are used to provide accessibility, simplicity, and consistency throughout all brand communications. এই accessibility কি, simplicity কি, consistency কি এবং usability কি, এইসব জিনিসগুলা আমরা 1 মাস পরে আলোচনা করব। এই মুহূর্তে আপনাদের সব উপর দিয়ে যাবে, ঠিক আছে? জি। উবারের প্রাইমারি কালার হলো ব্ল্যাক এন্ড হোয়াইট। এবার দেখেন উবার কিছু কালার ব্যবহার করছে। তাদের কিন্তু উবার কিন্তু শুধুমাত্র রাইড শেয়ারিং অ্যাপস না, তাদের উবার এয়ার আছে, মানে উবার প্লেন, এরপরে উবারে আপনার ফুড আছে, উবার ইটস আছে, উবার কার আছে, উবার মোটো আছে, মানে অনেক কিছু আছে, রাইট? জি। এখন দেখেন উবার সেকেন্ডারি কালার হিসাবে প্রথমে কি নিয়ে আসছে? সেফটি কালার। Safety blue is an important color that is unique to Uber and should be used. মানে আপনার সেফটি কালারটা সেফটি ব্লু, মানে ওরা সেফ পারপাসে এই কালারটা ব্যবহার করছে। এবার দেখেন এখানে কি লেখা আছে? সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার গুলো কি? উবার গ্রিন, ওরা জাস্ট উবার উইথ নাম দিছে, উবার ইয়েলো, উবার রেড। উবার ইয়েলো কেন দিছে? কারণ লাল তো আসলে অনেক রকমের হইতে পারে, লালের যে স্পেসিফিক কালার কোড, হেক্সা কোড দেখছেন 6 অক্ষরের, এই জি কোডটা উবারের স্বত্বাধিকারী। এই হেক্সা কোডটা দেখছে ওরা নাম দিছে উবার রেড। হলুদের তো অনেক রকম হলুদ থাকে দুনিয়াতে, হলুদের এই যে হেক্সা কোড আছে এই কোডটা উবার স্বত্বাধিকারী, এটাকে দেখছে ওরা নাম দিছে উবার ইয়েলো। এরপরে দেখেন উবার ব্রাউন, উবার অরেঞ্জ। অরেঞ্জ কি বেসিক্যালি এরকম হয়? হয় না, অরেঞ্জ আরো লাইট হয়, কিন্তু আরো ডার্ক হয় বা আরো স্যাচুরেটেড হয়। এই অরেঞ্জটা উবার ব্যবহার করছে, এটাকে বলে উবার অরেঞ্জ। এটা হলো উবার পার্পল। এগুলো সব সেকেন্ডারি কালার। জি মানে তাদের ইলাস্ট্রেশন, ফটোগ্রাফি, প্রোডাক্টে এইসব কালার গুলা মানে টু মেনটেন মিনিং এন্ড পটেন্সি, মানে অর্থ, বিভিন্ন অর্থ ব্যাখ্যা করার জন্য। যেমন উবার যখন ফুড নিয়ে কাজ করবে তারা গ্রিন ব্যবহার করবে, তারা ইয়েলো ব্যবহার করবে, মানে এই ধরনের আসলে তখন বাকি যেই এই যে দেখেন কালারের, এগুলো সব অ্যাকসেন্ট কালারের কি, এই যে প্রাইমারি কালারে যা আছে এগুলো সব অ্যাকসেন্ট কালার। এরপরে কালার গাইডেন্স দিচ্ছে, এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না, এরকম করা যাবে না। এরপরে কালার অ্যাপ্লিকেশন দিচ্ছে, আপনি যখন ইলাস্ট্রেশন করবেন, আপনি যখন ফটোগ্রাফি করবেন তখন এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আপনি এসব কিছু নিয়ে আমরা পরে আসতেছি। হ্যাঁ, তো একটা এই যে দেখেন স্ক্রিন দেখেন, উবার ব্ল্যাক কালার, তাদের ব্র্যান্ডের কালার ব্ল্যাক, কিন্তু তারা নীল কালার ব্যবহার করছে, দেখছেন? নীল কালার, কারণ সেফটি। ওরা এখানে ইউজারকে তারা যে সেফ, নিরাপদ, সেই নিরাপদ মেসেজটা সবার আগে দিচ্ছে ইনস্টেড অফ ব্ল্যাক কালার। আপনি কি জানেন সারা পৃথিবীতে ব্ল্যাক কালারের জনপ্রিয়তা সবচেয়ে বেশি? এটা উবারের রিসার্চ মতে 88%। হ্যাঁ ভাইয়া, জানা ছিল না। হ্যাঁ, তো এই যে দেখেন তারা কিন্তু এখানে ব্ল্যাক ব্যবহার করতে পারতো না এই স্ক্রিন গুলোতে। এই যে দেখেন কল দিছে, কল 999 মানে ইমার্জেন্সি। এখানে ব্ল্যাক ব্যবহার করলে ইমার্জেন্সি বুঝাবে না। ইমার্জেন্সি মানে হলো রেড, দ্যাটস ওয়ে ওরা এখানে লাল কালার ব্যবহার করছে, এবং এটা উবারের লালের ওই অংশ থেকে আসছে, দ্যাটস ওয়ে এটা উবার রেড। বুঝতে পারছেন এই হেক্সা কোডটা? হ্যাঁ, অতএব ওরা এখানে ইমার্জেন্সি বেস, এটা হলো ইউনিভার্সাল কালারে পড়ে গেছে। এরপর দেখেন এই যে গ্রে, এটা একটা শেড নিছে কোন একটা শেয়ার, এটা হলো ডিজেবল কালার, উবারের ডিজেবল কালার বলা হয়। তো এটা হলো আপনার সেফটি কালারটা ওরা সবার আগে প্রায়োরিটি দিছে ওদের ব্র্যান্ড কালারের চেয়ে, দেখছেন সব জায়গায়। কিন্তু এখানে আবার ব্র্যান্ডিং কালারটা ব্যবহার করছে। এই যে স্টার্ট রাইডিং, আপনি রাইড স্টার্ট করতে গেলে যে বাটন গুলো ব্যবহার করছে, এগুলাতে আবার ব্র্যান্ড কালারটা ব্যবহার করছিল, দেখছেন? তো এই জায়গাতে এবার আমরা আসি, দেখেন নীল যদি হয় প্রাইমারি কালার, প্রাইমারি কালারের শেড এবং প্রিন্ট হলো অ্যাকসেন্ট কালার,
বাকি প্রাইমারি কালারকে হেল্প করার জন্য যেসব কালারগুলো ব্যবহৃত হয় সবগুলো হলো সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার। এবার বলেন কঠিন কোথায় লাগতেছে? ঠিক আছে। আচ্ছা, আমরা আগামী ক্লাসে ক্লিপিং মাস্কটা দেখব। আর আজকের অ্যাসাইনমেন্ট যেহেতু অনেকেরই পিসি রেডি হয় নাই এবং অনেকেই যেহেতু আজকে নতুন করে টুলস ইনস্টল করছে, আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোথায় কি হচ্ছে বা কিভাবে জিনিসগুলো হচ্ছে। আপনারা জাস্ট এ পর্যন্ত আসেন, আমি জিনিসগুলো একটু শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি লিঙ্কগুলো একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ, যাতে আপনাদের একটু পড়াশোনা করতে সুবিধা হয়। কারণ প্রজেক্ট স্টার্ট করার আগে আমাদের কালার সাইকোলজি বুঝতে হবে। আমি আমাদের স্ক্রিন শেয়ারটা অফ করে ফেললাম, রেকর্ডিংটা।